আশ্বিন মাসের শুল্ক পক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। সকালে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও শান্তির জল ছিটানোর পর দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরের প্রধান বিসর্জন অনুষ্ঠিত হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। পাশাপাশি কর্ণফুলী নদীর কালুরঘাট, অভয়মিত্র ঘাট, পার্কি সৈকত এবং স্থানীয় পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুপুর থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় পতেঙ্গায়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও বিসর্জন দেখতে হাজির হন হাজারো মানুষ, যেখানে অন্যান্য ধর্মের মানুষও ভিড় করেন। কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ আরও ২১ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে টানা ২ দিনে উদ্ধার করা হলো ২৯ জনকে। সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের এসব আস্তানায় বন্দী করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড ও নৌবাহিনী এই অভিযানে অংশগ্রহণ করে। প্রসঙ্গত, গত বুধবারও যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে ৭ জন রোহিঙ্গা নারী ও ১ জন শিশুকে উদ্ধার করে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৮ বিভাগেই ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এদিকে গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই ৪ ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।